আমাকে বহিষ্কারের একটি কারণ ছিল, তার মানে আমি যুক্তরাজ্যে প্রবেশ করতে পারি না। তারা আমাকে নিষিদ্ধ করেনি। নিষিদ্ধ হলে আমার বক্তৃতা প্রচার করা যেত না, ভিডিও ক্যাসেট বিক্রি করা যেত না, বই বিক্রি করা যেত না। কিন্তু বহিষ্কার মানে হল আমি যুক্তরাজ্য সমাজের জন্য অনুপযুক্ত, তাই আমাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে আমার ভিডিও ক্যাসেট বিক্রি হয়, বই বিক্রি হয়, প্রোগ্রাম দেখা যায়, তাহলে বুঝুন তারা আমাকে বহিষ্কার করেছিল। এর 10 বছর পরে 2019 সালে কি হয়? তার আগে আল্লাহ কি করেন? তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে, যিনি পরবর্তীতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন, কারণ দলীয় কোন্দলে সে যেন এক প্রকার কালো ভেড়া হয়ে ওঠে। প্রধানমন্ত্রী হওয়ার পর সরকারের এত সমস্যা হয় যে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে হয় এবং তিনি জনসম্মুখে কাঁদেন। তাহলে আল্লাহ তাকে লাঞ্ছিত করেছেন। তারা পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহরও পরিকল্পনা থাকে। তারপর 2019 সালে 10 বছর পর প্রীতি প্যাটেল ভারতীয় বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক স্বরাষ্ট্রমন্ত্রী হন। জুলাই 2019-এ দায়িত্ব নেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই তিনি ঘোষণা দেন, আমরা যুক্তরাজ্যের সকল অপরাধীদের আতঙ্কিত করব। তো এখন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই সন্ত্রাসী হয়ে গেলেন। ভালো না খারাপ? যদি তিনি অপরাধীদের ভয় দেখান তাহলে তো ভালো, কিন্তু যখন আমি বলি মুসলমানদের উচিত অপরাধীদের ভয় দেখানো, তখন আমাকেই বলা হয় সন্ত্রাসী। আর তিনি বললে সবাই প্রশংসা করে, বাহ বাহ, খুব ভালো। এটা দ্বিমুখী নীতি, ডাবল স্ট্যান্ডার্ড। এগুলো আল্লাহ করিয়ে নেন। হয়তো তিনি আমার ভিডিও দেখেছেন, কারণ তিনি ভারতীয়, হিন্দু, কিন্তু ব্রিটিশ। হয়তো সেই ভিডিও দেখে তিনি বলেছেন ভালো কথা এবং এই বিবৃতি দেন, যা পরে যুক্তরাজ্যের পত্রিকায় শিরোনাম হয়। এখন তিনিই সন্ত্রাসী হয়ে গেছেন। এটাই হলো দ্বিচারিতা। অনেক সময় একই কাজের জন্য দুইটি ভিন্ন ব্যক্তি বা একই ব্যক্তিকেও দুই রকমভাবে চিহ্নিত করা হয়। উদাহরণস্বরূপ, ভারতের স্বাধীনতা লাভের আগের কথা। স্বাধীনতার জন্য যারা লড়াই করছিলেন, ব্রিটিশরা তাদের বলতো সন্ত্রাসী, কিন্তু সাধারণ ভারতীয়রা তাদের বলতো স্বাধীনতা সংগ্রামী। একই মানুষ, একই কাজ, কিন্তু দুইটি ভিন্ন লেভেল। আপনি যদি ব্রিটিশ ভাবনা চিন্তার অনুসারী হন, তাহলে তারা সন্ত্রাসী, কিন্তু আপনি যদি ভারতীয়দের ভাবনা চিন্তার অনুসারী হন, তাহলে তারা দেশপ্রেমিক, স্বাধীনতা সংগ্রামী। ভগৎ সিং, ব্রিটিশরা তাকে সন্ত্রাসী বলে ফাঁসি দেয়, কিন্তু ভারতীয়রা তাকে বলেছিল দেশপ্রেমিক বীর। একই ব্যক্তি, একই কাজ, কেউ বলছে হিরো, কেউ বলছে ভিলেন। আমি তাই বলেছি, মিডিয়া পারে কালোকে সাদা বানাতে, দিনকে রাত বানাতে, হিরোকে ভিলেন বানাতে, ভিলেনকে হিরো বানাতে। আরও অনেক উদাহরণ আছে। 1775 সালে যখন আমেরিকানরা ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল, তখন ব্রিটিশরা আমেরিকায় শাসন করছিল। অনেক আমেরিকান তখন লড়াই করছিল স্বাধীনতার জন্য। সেই সময় ব্রিটিশরা জর্জ ওয়াশিংটনকে বলতো বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী। পরে যখন আমেরিকা স্বাধীন হয়, তখন সেই জর্জ ওয়াশিংটন হয়ে যান আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। কল্পনা করুন, এক দেশের সন্ত্রাসী আরেক দেশের প্রেসিডেন্ট হয়ে যায়। এখন এই যুক্তরাজ্য ও আমেরিকা মিলে গোটা বিশ্বকে আতঙ্কিত করে এবং দাবি করে আমরাই মানবাধিকারের সর্বোচ্চ রক্ষক, আমরা মানবিক মূল্যবোধের পক্ষে। এসব আসলে বাহ্যিক রংচঙা মুখোশ ছাড়া কিছুই না। তারা আক্রমণ করে এমন দেশগুলোকে যারা অস্ত্রে শস্ত্রে দুর্বল এবং বলে আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য যাচ্ছি। আসলে তারা যুদ্ধ করছে শান্তির নামে। তারা আফগানিস্তানের মতো একটি দুর্বল দেশকে 20 বছর ধরে আক্রমণ করে রাখে। কিন্তু আল্লাহ কি করেন? সবকিছুর উল্টো ঘটিয়ে দেন। $1 ট্রিলিয়ন খরচ করার পরও তাদের পিছু হটতে হয়। তালেবানরা ছিল আসল মুজাহিদ, সত্যিকারের জিহাদ করছিল। তারাই তো আগে এই তালেবানদের প্রশিক্ষণ দিয়েছিল রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করার জন্য। কিন্তু যখন আমেরিকানরা আফগানিস্তান দখল করতে যায়, তালেবানরা তাদের অনুমতি দেয় না। তোমরা কে? 20 বছর যুদ্ধ চলে। তালেবানদের অস্ত্র কম ছিল, কিন্তু আল্লাহ তাদের সাহায্য করেছেন। শেষ পর্যন্ত $1 ট্রিলিয়ন খরচ করেও তাদের দেশ ছেড়ে পালাতে হয়।